উঠছি। উঠার পরে রাস্তা বাই আইতে আইতে আমার জিকার যেন তুই কই থাকস, আমি কইছি নাথপাড়া খাটলালা থাকি খেয়াতা। আমি আমার কইছি সপ্তাহ মা বাবা আছে আর ভাই আছে, বাবা অন্য কাজ করে ভাই অন্য কাজ করে, সপ্তাহে জিকাইছে। জিকাই আইতে আইতে আইসা আইয়া বাগানের অনেক থাম আইসে বাইক বাইক থামে কয় ভাই 2 মিনিট তুই দাঁড়া, আমি একটু আই। আমি 2 মিনিট দাঁড়াইছি, দাঁড়িয়ে একটা নমস্কার, দুধপাতিল টুডে ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের খবর হলো, এক যুবককে অপহরণ করে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। অবাক করার মতো বিষয় হলেও এইরকম ঘটনা সংঘটিত হয়েছে শিলচর সংলগ্ন ছোট দুধপাতিল এলাকায়। এই ঘটনায় পুরো দুধপাতিল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরের সূত্র মতে জানা গেছে যে নির্যাতিত ওই যুবক ছোট দুধপাতিল এলাকার নাগাশেটিলার বাসিন্দা, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত 7 মে রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শাস্তিনগরের বাসিন্দা তেজন দাসের পুত্র টিটু দাস ওই যুবককে জোর করে বাইকে উঠিয়ে দুধপাতিল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে তাকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করে এবং নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত টিটু দাস তার সঙ্গে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। এমনকি এই ঘটনা কাউকে জানালে তাকে ও তার পরিবারকে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত টিটু দাস। এই ঘটনার জেরে আতঙ্কিত অবস্থায় কয়েকদিন নীরব থাকার পর অবশেষে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ধর্ষিত যুবক। এরপর শুক্রবার শিলচর মেডিকেল কলেজে শারীরিক পরীক্ষা শেষে মালুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে তদন্ত করে আটক করতে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় পুরো দুধপাতিল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হয়েছে না হয়েছে 7 তারিখ রাত্রে যখন আমি তো ডিউটি যাই অমরিকাপট্টি একটা লন্ড্রিতে। আমি 7 তারিখ রাইত আইরাম, আমার ভাই আই গেছে। আমি বাইর লগে স্কুটি দিয়েও অন্যদিন আই। আর ওদিন কিতা হয়েছে, বাইর ফান্ড আসিল থেকে বাই আই গেছে। আমি অমরিকাপট্টি থেকে ব্রিজ পর্যন্ত হাঁটি আইছি। হাঁটি আইয়া আমি দাঁড়াইছি। হাঁটি আইয়া দাঁড়াইছি যখন, তখন আমি গাড়ি পাইলাম না। 5 মিনিটের মতো দাঁড়াইছি। আমি গাড়ি না পাইলে বাইরে ফোন করি, ভাই আমার গিয়ে আনে। আমি ভাবছি যে গাড়ি না পাইলে বাইরে ফোন করবো, ভাই গিয়ে আনবো। তখন কই থেকে আখতা বাইক লই আইছে, যে তোমরা স্ক্রিনে যে ফটো দেখায় ওটাই। আর বাইক লই আইছে। বাইক লই আইয়া আমার সামনে দাঁড়া করে এখন যে ভাই তুই কই থাকস, আমি কইছি নাথপাড়া খাটলালা থাকি। তখন আমার এখন যেন চল, আমি তো শাস্ত্রীনগর থাকি, তো আমার লগে যাইবে গিয়া কইতে। আমি তো নর্মালি ভাবছি, আমি বলছি যাও গিয়া, আমি যাইতাম না। এরপর না না ওর যাইবে গিয়া, গাড়ি পাইতে না রাইতে। আমি এটা ভাবিয়া উঠছি। উঠার পরে রাস্তা বাই আইতে আইতে আমার জিকার যেন তুই কই থাকস, আমি কইছি নাথপাড়া খাটলালা থাকি খেয়াতা। আমি আমার কইছি সপ্তাহ মা বাবা আছে আর ভাই আছে, বাবা অন্য কাজ করে ভাই অন্য কাজ করে, সপ্তাহে জিকাইছে। জিকাই আইতে আইতে আইসা আইয়া বাগানের অনেক থাম আইসে বাইক বাইক থামে কয় ভাই 2 মিনিট তুই দাঁড়া, আমি একটু আই। আমি 2 মিনিট দাঁড়াইছি, দাঁড়িয়ে একটা মদ কিনাত গেছে যে আমি ওটা জানতাম না। মদ কিনিয়া বাড়াইছে। মদ কিনিয়া বাড়াইয়া মদের বোতলগুলো আমার হাতও দিছে। তখনও আমার জানে একটা কাত মারছে, আমি বুঝছি না তখন কিতা হইব না হইব। তারপরে 2টা ছেলের লগে ঝগড়া করছে, এটাও মদ খাইয়া আইসলো, এও বেজান আগে থেকে ড্রিঙ্ক করছে। এরপরে যখন বাড়ি আইছে, তারপরে ওতার লগে ঝগড়া করিয়া বাইকে উঠছে, আমিও উঠছে, আমার লইয়া আইছে। আইয়া বাগমারা মাঠের নেওয়ার পরে বাইক লইয়া ডিরেক্ট ঢুকে গেছে বাগমারা মাঠের ভিতরে। তখন আমি কইলাম ওদিকে এখানে যাইরা, ওদিকে এখানে যাইরা। এখন চুপচাপ ব, তুই কেখানে মাত্রে, তুই চুপচাপ ব, গড় গেলে তো হইছে তোর। তখন বাইক লইয়া পুরা সিধা গেছে। আমি চিৎকার করছি। তখন রাস্তার মধ্যে কেউ আসলো না, কেউ কিচ্ছু শুনছে না। তারপরে গিয়া বাইক থেকে নামছে, আমার হয়তো নাম। আমিও বাইক থেকে নামছি। তারপরে ফট করে দেখি ব্যাগ থেকে একটা ছোটো চাক্কু বার করছে, অত বড় চাক্কু বার করিয়া হয় এখন তোরে আমি যেটা করার কথা হয়, তুই যদি না করস তোরে মারি লাইমু, তোর মা বোনরেও মারি লাইমু, এরকম করছে। এরপরে মদ খাইছে। মদ খাইয়া আদা খাইয়া আমারও বোতল দিছে খাওয়ার লেগে। আমি মদের বোতলগুলো লইয়া ডিল মারিয়া ফালাই দিছি। ফালানির পরে মদের বোতলগু ফালানি এর আরো রাগ উঠে গেছে। মদের বোতলগু ভাঙছে, ভাঙ্গিয়া আমার গলার দ্বারও আনছে। গলার দ্বারও আনিয়া আমার ডর দেখা যান, ওখান তোর লগে আমি যেতা করবো, তুই যদি খরচ না তোরে আমি জানে মারি লাইমু, ওখানেও তোরা মাইরা ফালাইয়া যাইমু, কেউ কিচ্ছু জানতে পারতো না। তারপরে মোবাইল বার করিয়া তোরে এখন আমি যেতা কইমু, তুই যদি খরচ না পুরা শেষ করি লাইমু, তোর ফ্যামিলি শেষ করি লাইমু, ওরকমে আমার ডরও দেখাইছে। তারপরে
আমি ডরাইয়া আস্তে শরীর আমার পাও থেকে মাথা অবধি কাঁপা শুরু হয়েছে, আমি কিছু কইছি না। তারপরে এ আমার লগে খারাপ অসভ্যতামি করছে, বেজান অসভ্যতামি করছে। পরে অত এসব ভিডিও করছে, ভিডিও করিয়া মোবাইলও রাখছে। তারপরে আমার কয় তুই কালকে আইবে নি, তুই আমি না করছি, এখন তুই যদি কালকে আস না তোর যে ভিডিওগুলো আছে সব আমি ফেসবুকও ছাড়ি দিমু, হোয়াটসঅ্যাপও ছাড়ি দিমু, ওরকম ডর দেখাইছে। তারপরে কয় বাইকও বইয়ে আমার খাটলালা ছাড়ছে। এরপরে আমার গলাও টিপাইছে, আমার মারছেও, আমার ওই যে তার দিকে খামড়ও মারছে, খামড় মারছে, চুলো দড়িয়াও টানছে। পরে আরো আতও মারছে, আমার পিঠোর মধ্যে খনি দিয়াও মারছে। তখন আমি কিচ্ছু কইছি না, ভিডিও করছে। পরে আর সবের আগে আমার মোবাইলে গুয়ে নিয়ে পকেটও রাখি দিচ্ছে, আমি কেউরে ফোনও করতে পারছি না। তারপরে আমার খাটলা লাইনা সারছে, খাটলা না সাইরা আমার ফোন দিয়া ফোন করছে, করছে ফোন করিয়া নাম্বার লইছে, নাম্বার লইয়া কয় তুই কালকে আবার আইবে। আমি তখন বাসার লাগে আমার আইমো কইয়া আমি আইছে, আমি দৌড়ে ঘর আইছে। আইয়া আমি সেউরে কিচ্ছু কইছি নাই, আমার কইছে যদি সেউরে খস তে তোরে আগে মারমো, পরে তোর মারে মারমো, তোর বোনরে মারমো, ও তার ডর দেখাইছে। পরে আমি গড়াইয়া সেউরে কিছু কইছি না, আমি ঘুমাই রয়েছি। এদিন আমি খাইছিও না, ঘুমাই রয়েছি। পরের দিন সকালে উঠি আমি স্নান করিয়া আমি ডিউটিত গেছি গিয়া, আমি সেউরে কিছু জানাইছি না। ডিউটি যাইতে সময় আমি আবার ফোন করছি যে তুমি যে ভিডিও করছো ভিডিওটা ডিলিট করে লাও, ভিডিওটা কেন করছো, আমি তোমার কিতা লাগে, আমি তো তোমার চিনি না, আমি তোমার শত্রু নি। ওটা জিজ্ঞাসি, কয় না তুই তোর এখন ফটো দে আমারে, তোর কাপড় খুলিয়া ফটো দে, ওটা দে আমারে কইছে। আমি দিছি না কিচ্ছু। তারপরেও আমি গেছি ডিউটিতে গিয়ে, আমি সারাদিন ডিউটি করছি। পরে রাত্রে আমার সারাটা দিন আমি টেনশন করতে আমার মাথার দড়ি লাগছে। পরে আমি ডিউটির অনয়োগ্যান হয়ে পড়ে যাই। পরে ডিউটি থেকে আমরা 2টা বাইয়ে আমারে লইয়া আবার পরে গড়ত আমি পুরো অসুস্থ হইয়া পড়ছি। পরে সপ্তাহ আমি আমার বাইরে হয়েছি। পরে তারা শনিবারে থানাত গেছে, ওরকম করছে। আর ওখানে লুকাইয়া বইতে আছে কই। পরে আরো মানুষ পাঠাইয়া দের আমার মামার কাছে যেন ওরকম শেষ করিলা ওটা। আজকে আমি ছেলে দেখিয়া অনব বইয়া তোমরা সপ্তাহ আমি কইতে পারার, যদি আমার জায়গাতে একটা মেয়ে হইতো ওই রকম কইতে পারলো না। আর আমি এরে যে মারিয়া আইতাম সবে যেন তুই মারিয়া আইতে পারছিস না, কিন্তু এর কাছে চাক্কু আসলো, মদের বোতল আসলো, আর আমার ভিডিও করছে, আমার আরো ডর দেখার, আমি যদি কিচ্ছু করে ভিডিও ছাড়ার ডর দেখাইছে। এটার লাগিয়া আমি আর কেউরে কিছু কইছি না। পরে না পারতে আমার বাইরে হয়েছে, ওখানে লুকাইয়া বইতাছে কই জানি না। তোমরা এরে যেনও দেখো আমরা একটু তাড়াতাড়ি খবর দিও, কারণ আজকে আমার লগে হয়েছে, আমি ছেলে দেখিয়ে তোমরা সামনে মুখ ফুটিয়ে সপ্তাহ কইতে পারলাম। আর যদি তোমরার ঘরে তো মা বোন ভাই আছে না, তোমরা তো চাও না আর কেউর লগে ওরকম করতো, যদি চাওতে তোমরা কিছু করিও না, ভিডিওটা শেয়ার করিও না। তোমরা যদি চাও না এরকম সমাজটা যদি এরকম দিন হয়তে কিরকম চলবো, আমরা দুধ পাতিলর বেজান মা বোন ভাই খাজো যায়, আর এরকম যদি হইতে তো কেউ ঘর থেকে বার হইতে পারতো না। তোমরা যেন দেখো তারে ভিডিওগু শেয়ার করিয়া এরে দরাইয়া দেওয়ার চেষ্টা করি, যে করছো না তোমরা আইও আমার ঘরে, আমি তোমরা সব আমার যেন 7 তারিখ রাত্রে যেন ফোন নাম্বার নিছিল, আমার মেসেজ করছে, সব মেসেজ আছে, স্ক্রিনশট আছে, আমি সব তোমরা দেখাইমু। তোমরা যে আউরি সাউরি যে মাত্রায় তোমরা কে কতটা জানো না জানিয়া আউরি এখানে কতটা কইরা, তোমরা যদি এরকম কও না আমার আর বাঁচতে দিতাই না। তোমরা যদি এরকম কও তে আমি মরি যাবো ছাড়া আর আমার দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না।